মাত্র একটা আম দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন ভীষণই নরম তুলতুলে স্পঞ্জি সুস্বাদু মিনি কেকের রেসিপি। এই কেকটা বানানোর জন্য আমাদের কিন্তু কোনো রকম ডিমের প্রয়োজন পড়বে না। ডিম ছাড়াই বানিয়ে নিতে পারবেন ভীষণই স্পঞ্জি নরম সফট তুলতুলে মিনি কেক। এই কেকটা খেতে এতটাই সুস্বাদু হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তাই আর দেরি না করে আপনারা বানিয়ে নিন এই সুস্বাদু মিনি কেকের রেসিপি। আমার রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন, এখানে আমি একটা আম নিয়েছি। এই আমটাকে খুব ভালো করে ধুয়ে এবার কেটে নিচ্ছি। প্রথমে আমি আমটাকে এইভাবে ফালি করে নিচ্ছি, তারপরে আমি আমের ভেতরের অংশটা চাকু দিয়ে এইভাবে ফালি ফালি করে বের করে নেব। আমি একই রকমভাবে দুই পাশের অংশটা কেটে নিয়েছি, দিয়ে আমের পাল্পটা বের করে নিচ্ছি। আমের পাল্পটা আমরা বের করে নিয়েছি, এবার আমরা দিয়ে দেব একটা ব্লেন্ডার জারে। এবার আমরা আমটাকে জল ছাড়াই খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো এখানে আমার আমটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার আমরা এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে উষ্ণ দুধ। আপনারা চাইলে কাপের পরিবর্তে অন্য কিছু দিয়ে মেপেও পরিমাপটা ঠিকঠাকভাবে দিতে পারেন। এখানে আমি 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার পরে খুব ভালো করে দুধের সাথে লেবুর রসটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে পাতিলেবুর রস দিয়ে যদি দুধটাকে একটু কাটিয়ে নেওয়া যায়, তাহলে আমাদের যে কেকটা হবে সেটা কিন্তু ভীষণই সফট আর স্পঞ্জি হবে। তবে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে দুধটা যাতে বেশি গরম না থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প, যেটা আমরা একটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এবার সমস্ত কিছু খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো আমরা খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে ড্রাই উপকরণগুলো দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পরে স্বাদটা অসাধারণ আসে। আর দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ পরিমাণে ময়দা, তারপরে আবারও 2 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়েছি। 1 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। এবার আমরা সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে 1 মিনিটের জন্য এইভাবে ফেটিয়ে নেব। 1 মিনিটের জন্য ব্যাটারটা ফাটিয়ে স্মুথ করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আর ব্যাটারটা ফেটানো যাবে না। যেহেতু আমাদের বেকিং পাউডার দেওয়া আছে, তার জন্য বেশি ফেটালে কিন্তু কেকগুলো আমাদের ফুলবে না। 3 থেকে 4 বার এই রকমভাবে ঠিক একবার মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের কেকের ব্যাটার কিন্তু পুরোপুরিভাবে একদম রেডি হয়ে গেছে। কেকটা তৈরি করার জন্য আপনাদের দারুণ একটা ট্রিট দেখাবো। তো সবার প্রথমে দেখো, আমি এই রকম একটা চাটু নিয়ে নিয়েছি। এই আপ্পামের প্যানটা যদি চাটুর উপরে বসানো যায়, তাহলে কিন্তু আমাদের কেকটা আরও সুন্দর হবে। এই রকম চাটুর উপরে আপ্পামের ট্রেটা বসিয়ে দিলে কিন্তু কেকগুলো খুব সুন্দরভাবে ব্রেক হবে। তো আমি এইভাবে আপ্পামের প্যানের ওপরে ব্রাশ করে দিচ্ছি তেল। এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে আছে। একদম লোতে রেখেই কিন্তু আমাদের কেকগুলো তৈরি করতে হবে। এখন আমি 1 চামচ করে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকটা কিন্তু আমাদের অনেকটাই ফুলে উঠবে। যখন আপনারা ব্যাটারটা দেবেন, তখন কিন্তু সামান্য একটু করে জায়গা রেখে দেবেন। আমি কিন্তু ফাঁকাটা রাখিনি, তো আমাদের কেকটা ভীষণই ফুলে উঠেছিল। তো এখন আমি এর ওপরে একটা ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট অপেক্ষা করার পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি।
আর কেকগুলো কিন্তু আমাদের ফুলে একটার সাথে একটা লেগে গেছে। তাই আপনারা যখন কেকের ব্যাটারটা দেবেন তখন কিন্তু একটু কম কম করে দেবেন, কারণ কেকগুলো এতটা পরিমাণে ফুলবে যে একটার সাথে একটা লেগে যাবে। আপনাদের যদি 5 মিনিটে না হয় সেক্ষেত্রে আপনারা আরও 1 মিনিট রেখে দিতে পারেন, তাহলে দেখবেন কেকটা ড্রাই হয়ে উঠবে। তো এখানে কিন্তু কেকটা আমাদের তৈরি হয়ে গেছে, আমাদের একটার সাথে একটা লেগে গেছে, সেটা আমরা ছাড়িয়ে নিচ্ছি। কেকগুলো খুব ইজিলি কিন্তু আমাদের উঠে আসবে। আমাদের তলার পিঠটা হয়ে গেছে, ওপরের পিঠটা আমরা উল্টে দিচ্ছি। কেকগুলো দেখতে এত সুন্দর হবে আর এত সফট হবে, দেখলেই মনে হবে কেকগুলো খেয়ে নেই। এই কেকগুলো বানানো কিন্তু ভীষণই সহজ আর দারুণ টেস্টি হয় খেতে। আপনারা যে কোনো আম দিয়ে এই রকম ছোট ছোট মিনি কেক বাড়িতে যখন খুশি তখন বানিয়ে নিতে পারেন। তাহলে আপনারা দেখতেই পেলেন কত সহজে আমি তৈরি করে নিলাম এই ছোট ছোট মিনি কেক। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু তারা ভীষণই খুশি হবে এই রকম ছোট ছোট মিনি কেক দেখে। আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি আগে প্রেস করবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।